হ্যালো ফ্রেন্ড, তো আজকে ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়লাম এক ব্রাইডের বাড়ি। আমার ব্রাইডের লোকেশন ছিল কামারপুকুরে, মানে আমার বাপের বাড়ির ঠিক পাশাপাশি। তো যাওয়ার পথে কালী মন্দিরে একটু প্রণাম করে নিচ্ছিলাম। তো আজকে আমার ব্রাইডের ছিল মেহেন্দির অনুষ্ঠান, তো আমি গিয়ে একটু রেস্ট নিয়ে দুপুরের দিকে চলে গেলাম ব্রাইডের বাড়ি। তো আমার ব্রাইড আর অন্য কেউ নয়, সে ছিল আমার সম্পর্কে এক পিসিমণি। তো তাকে আমি আজ মেহেন্দি করে দিতে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ কতটা কাছাকাছি। তারপর মেহেন্দি করতে শুরু করে দিলাম। তো মেহেন্দিতে একটু গন্ডগোল ছিল, কারণ আমি সবাইকে সাজেস্ট করে থাকি সিং বা কাবেরি মেহেন্দি নেওয়ার জন্য, বা নিজেও সেটাই নিই। তো ওরা নিয়ে আসছিল চাইনা মেহেন্দি, কারণ ওরা সেটা জানতো না। তো মেহেন্দি প্রায় শেষের দিকে। তো মেহেন্দি শেষ হওয়ার পর পিসিমণি আমাকে বলে দিয়েছিল যে ওদের সন্ধ্যের দিকে একটু অনুষ্ঠান হবে, তার জন্য শাড়ি পরিয়ে দিতে আর একটু নিউড মেকআপ করে দিতে। তো এই হচ্ছে ফাইনাল লুক। এখানে ওদের ফটোশ্যুট হচ্ছিল, আমি তার মধ্যেই একটু ভিডিও নিয়ে নিয়েছি। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু অনুষ্ঠান দেখছিলাম। বিয়ের দিনের লুকটাও তোমাদের সাথে শেয়ার করব, কেউ স্কিপ করে যেও না। তো দেখা হচ্ছে কাল সকালে, চলো। তো এখন টাইম হচ্ছে দুপুর 12টা। তো দুপুরে আমি ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার ব্রাইডের বাড়ি যাওয়ার জন্য। তো আমার বাড়ির পাশাপাশি আমার ব্রাইডের বাড়ি। তো আমি চলে আসলাম, তারপর রুমেতে চলে গেলাম। তারপর ওকে রেডি করার জন্য আমি বসিয়ে দিয়েছিলাম। ফার্স্ট একটা ভেজা টিস্যু দিয়ে ফেসটা ক্লিন করে নিয়েছিলাম। তারপর ফেসে আমি টোনার অ্যাপ্লাই করলাম। তো এটা ছিল উইন্টার মেকআপ, তার কারণে আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছিলাম, যেটা ছিল ময়শ্চারাইজার অ্যাজ এ প্রাইমার। তো প্রাইমার আমি স্কিপ করে গিয়েছিলাম। তারপর 1 মিনিট ফেসটা একটু শুকিয়ে নিয়ে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছিলাম। তারপর ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমি একটু আইব্রো ড্র করে নিয়েছিলাম। বেস মেকআপ কিছুটা করে নিয়ে হেয়ারটা ক্রিম্পিং করে নিচ্ছিলাম। তারপর তার পছন্দ মতন আমি একটা হেয়ার স্টাইল করে দিয়েছিলাম। তো এই রুমটাতে প্রচুর পরিমাণে লাইট কম ছিল, তাই ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো আসেনি। তো আমার এখন হেয়ার স্টাইল ডান। তারপর আমি আই মেকআপ শুরু করে দিয়েছিলাম। তো আমাকে একদম নিউডের মধ্যে একটা আই মেকআপ করে দিতে বলেছিল। তো আমি পুরো ভিডিওটা নিতে পারিনি। তারপর আমার এখন আই মেকআপ ডান। তারপর ও চেয়েছিল কলকাটা যেন একদম ছোট্ট করে হয়। তো আমি ওর পছন্দ মতন কলকাটাও করে দিয়েছিলাম। তো আমার সাজানো পুরোপুরি কমপ্লিট। তো আমি আমার ব্রাইডের মুখ থেকে শুনে নেব তার কেমন লাগলো। তো পিসিমণি, আমার কাছে সেজে তোমার কেমন লাগলো একটু বলো। খুবই ভালো লেগেছে। আই মেকআপটা ঠিক আছে, শাড়ি পরানো সমস্ত কিছু ঠিক আছে। তোমার কাছে সেজে আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। তারপর আমার ব্রাইডকে রেডি করিয়ে দেওয়ার পর আমার ছিল অনেকগুলো পার্টি মেকআপ। তো আমি ফুল ভিডিও সবার নিতে পারিনি, তো কিছুটা কিছুটা করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপর আবারও বলে দিই, এই রুমটাতে লাইট খুব কম ছিল, তার জন্য ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো আসেনি। তো ওরা আমার কাছ থেকে যেমন লুক চেয়েছিল আমি ওদের ডিমান্ড পুরোপুরিভাবে ফুলফিল করেছিলাম। তারপর আমি সব কিছু গুছিয়ে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে আসছিলাম। তো গিয়ে দেখি ওদের স্টেজে ফটোশ্যুট হচ্ছে। তখন আমিও একটু ওদের ভিডিও শ্যুট করে নিলাম। এবার আমি বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। দুপুর 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত কাজ করে চোখ মুখের অবস্থা খুবই খারাপ। তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি, টাটা।